হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 15ই মে, বুধবার। এখন বাজে সকাল 7টা। তো আজকের দিনের ভিডিওটা আজকেই রেডি করেছি, আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল 7টা থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমার প্রতিদিনের সকালে শুরুটাই হয় কিন্তু রান্নাঘর থেকে, মানে রান্নাবান্না কমপ্লিট করাটাই প্রথম আর কি কাজ থাকে। তো ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে তো প্রথম কাজ থাকে আমার রান্নাঘরে কাউন্টার টপটা ক্লিন করা। তো ভালো করে রাতে ক্লিন করে রাখলেও সকালবেলা আরেকবার আমি একটু রান্নাঘরে কাউন্টার টপটা, গ্যাস ওভেনটা একটু মুছে নিই। তারপর সবার প্রথমে আমি ভাতটা বসিয়ে দিই, আর যদি ডাল করার থাকে ডালটাও প্রেশার কুকারে বসিয়ে দিই। ভাত আর ডালটা হতে হতে তরকারি যা কুটনো কাটা থাকে সেগুলোকে সব কেটে গুছিয়ে নিতে পারি। তাই দেখো এখানে হাঁড়িতে চাল নিয়ে নিলাম, এবার চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। সাথে করে আজকে করব মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো সেই কারণে ডালটাকেও আর কি একবারে সিদ্ধ বসিয়ে দেবো। ডাল ধুতে এসে দেখি ডালের কন্টেনারে ডালটা রিফিল করতেই ভুলে গেছি। তো ডালের কন্টেনারে ডালটা রিফিল করে দিলাম। আর এই যে কোনো ডালের মধ্যে না আমি 2টো তেজপাতা দিয়ে রাখি, লবঙ্গও দিয়ে রাখি, বাট লবঙ্গটা এখন আমার ঘরে অ্যাভেলেবেল নেই দেখে আমি দিতে পারলাম না। বাট তোমরা কিন্তু ডালের মধ্যে লবঙ্গ তেজপাতা দিয়ে রাখবে, তাহলে ডালে কিন্তু পোকা লাগার সম্ভাবনাটা খুব কম হয়। তো ডালটা ঢেলে নিলাম, নিয়ে ওর মধ্যে 2টো তেজপাতা দিয়ে রেখেছি, মানে কৌটোর মধ্যে। আর এখানে দেখো প্রেশার কুকারে ডাল আর কি রেডি করে নিলাম। আর তোমরা দেখলেই ডাল কিন্তু আমি ভেজে নিলাম না। জেনারেলি মাছের মাথা দিয়ে মুগের ডাল করলে না ডালটা একটু ভেজে নিলে ভালো লাগে খেতে, কিন্তু আমি ডালটা ভেজে, মানে মুগের ডাল মেনলি ভাজি না খুব প্রয়োজন না পড়লে। কারণ কি দেখেছি বলো তো, মানে ভাজা মুগের ডালে গ্যাসটা প্রচণ্ড পরিমাণে হয়। তো অ্যাসিডিটি, গ্যাসের প্রবলেমটা খুব হয়, কিন্তু কাঁচা মুগের ডাল করলে পরে সেই সমস্যাটা হয় না। তো সেই কারণে আমি কিন্তু ডালটা ভাজি না। তো ডাল না ভেজেই প্রেশার কুক করলাম। খেতে কিন্তু খুব একটা হেরফের হয় না, একই রকমই টেস্ট আমার লাগে। তো যাই হোক, তারপরে ডাল আর ভাত বসিয়ে দিয়ে আমি চা খেয়ে নিলাম, একটু নিজের মতো করে সময় কাটিয়ে বাইরে দোলনায় বসে বসে একটু চা খেলাম। তারপরে ঘরে এসে ভাতটা নামিয়ে নিলাম। ভাত ডাল আমার হয়ে গেছে। আর এখানে দেখো মাছের মাথা, মাছ, এগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। সাথে করে আজকে রান্নায় যা যা লাগবে সব কেটে গুছিয়ে নিয়েছি। তো এইখানে দেখো ডালের মশলাটা কষিয়ে নিয়েছি। তোমরা যদি বলো যে মাছের মাথার মুগ ডাল কীভাবে আমি করি, তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগে একবার শেয়ার করা আছে, কিন্তু রিসেন্ট আমি শেয়ার করিনি। তো যদি তোমরা কমেন্ট করো অবশ্যই আমি শেয়ার করে দেবো। তো এখানে মশলার সাথে মাথাটাকে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এখানে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে এবার ডালটা ভালো মতো ফুটে গেল, নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কিছুক্ষণ ফোটালাম, ফুটিয়ে এখানে নামিয়ে নিলাম। একদম কিন্তু মানে অনুষ্ঠান বাড়ির মতনই মুগের ডালটা হয়। ভেজে নিই না দেখে কিন্তু স্বাদের কোনো ফারাক হয় না, খেতে ভীষণ ভালো লাগে। মানে এই মাছের মাথার ডাল আর আলুর চিপস হলে আর কিছু লাগে না। তো আমাদের বাড়িতে মাছের মাথার ডাল হলে আলুর চিপসটা হবেই। তো আলুর চিপস আমার ঘরে সবসময় রাখাই থাকে, তো সেই জন্য আজকে দুপদই রান্না হয়েছে। তো এখানে করে নিচ্ছি মাছের ঝাল, মানে বেশি করে পেঁয়াজ টমেটো দিয়ে এটা একদম মাখা মাখা করে, একটু তেলটা বেশি দিয়েছি, দিয়ে একটু ধনেপাতা কুচি লাস্টে দিলাম, দিয়ে একদম মাখা মাখা করে দেখো রসা টাইপের করেছি। কারণ কি বলো তো, এটা 2 সপ্তাহের মাছ, মানে গেল সপ্তাহে আনা হয়েছিল মাছটা। তো গেল সপ্তাহে চিকেন খাওয়া হয়েছিল একদিন, ওই কারণে মাছটা খাওয়া হয়নি। তো মাছটা মানে ছিল তো এতদিনে বাসি মাছ, তো ওই জন্য একটু কষা কষা করে আদা রসুন বাটা পেঁয়াজ টিয়াজ দিয়ে করলাম। আর তারপরে এখানে সকালে ব্রেকফাস্টে বানিয়েছি ভাত ভাজা। খুব ইচ্ছা করছিল ভাত ভাজা খেতে, তো আগের দিনের ভাত ছিল কয়েকটা, তো ওই ভাতটাকে একটু পেঁয়াজ আলু দিয়ে আর কি ভাজা করে নিয়েছি। তো আমার ভাত ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে আছো গো আমার মতো ভাত ভাজা খেতে ভীষণ ভালোবাসো? অবশ্যই কমেন্ট করে জানিও।
সকালে ব্রেকফাস্ট সেরে ঘরের যা যা কাজকর্ম ছিল মানে ওপরের ঘর মোছা, তারপরে রান্নাঘর ক্লিন, বাসন টাসন মাজা, সেগুলো সব কমপ্লিট করে ফেলেছি। করে এখন চলে এসেছি সামনের এই ছাদটাকে ঝাড় দিতে। এই রোদের মধ্যে ঝাড় দেওয়ার একদমই ইচ্ছা ছিল না। অ্যাকচুয়ালি ঝাড় দেওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের এসির যে পাইপটা, যে আউটলেট পাইপটা থাকে, সেই পাইপটা একটা জারের মধ্যে আর কি জল কালেক্ট হয়। তো সেই জলটা ওভারফ্লো হয়ে আর কি জার থেকে বেরিয়ে যাচ্ছে, যার ফলে কি বলতো, এই যে দেখো কালো কালো হয়ে একদম মানে শ্যাওলা টাইপের স্পট পড়ে যায়, দেখতে খুব বাজে লাগে। তার যে সকালে চা খেতে বসে দেখলাম যে ওরকম জল ওভারফ্লো হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে না, আজকে না ধুয়ে দিলে পরে জলটা ওয়েস্ট হবে। আর জল ওয়েস্ট করতে আমার একদম ভালো লাগে না, মানে জলের মর্মটা আমরা খুব ভালো জানি। মানে আমার বাপের বাড়িতে জলের এত কষ্ট, তো জল নষ্ট করতে আমার খুব কষ্ট লাগে। তো সেই কারণে এই একটা পুরো জলের যে ব্যারেলগুলো হয় না, কেনা জলের যে ব্যারেলগুলো, ওই ব্যারেলের এক ব্যারেল জল ছিল। তো ওই জলে আমার পুরো ছাদ ধোয়ানো হয়ে যেত। তো জলটা নষ্টও করলাম না, সাথে করে আমার ছাদটাও ধোয়ানো হয়ে গেল। তো সেই কারণে আগে ছাদটাই রোদের মধ্যেই আর কি ধুইয়ে দিলাম, দিয়ে ওপরের সমস্ত কাজ কমপ্লিট করে এবার নিচে চলে এসেছি। হাজবেন্ডকে আজকে বলে দিয়েছিলাম যে ডাইনিংয়ের এই দিকটা আজকে পরিষ্কার করব, ডাইনিংটা মোছামুছি তুমি করো না। তো সেই মতনই ডাইনিং, তারপরে রান্নাঘর, সিঁড়ির ওপর এগুলো কিছুই মোছেনি, কারণ আমি এই জায়গাগুলো আজকে ঝাড়বো। অনেক দিন হয়ে গেল আর কি নিচের ডাইনিংটা ঝাড়া হয়নি, অনেক দিন বলতে অনেক দিনই। লাস্ট আমি সেই দোলের আগে যখন পরিষ্কার করেছিলাম তখন আর কি ঝাড়াঝাড়ি করেছিলাম। আর সত্যি বলতে ওপরে যেহেতু আমরা থাকি, তো ওপরের ঘরগুলো ফ্রিকুয়েন্টলি পরিষ্কার করা হয়। আর নিচে সেরকম ফার্নিচারও নেই, আর সেরকম থাকাও হয় না। যখন প্রচণ্ড গরম পড়ে তখন নিচতলার কথাটা মনে পড়ে, এছাড়া কিন্তু নিচে খুব একটা থাকা হয় না। তো সেই কারণে কি বলতো, এটা বলতে পারো আর কি নেগলেক্টই হয়ে গেছে। জাস্ট আমি প্রত্যেক দিন সকালবেলা হাজব্যান্ড যখন অফিস যায় তখন নিচে যখন আসি, ওকে গেট খুলে দিতে, ও যখন বেরিয়ে যায় তখন আমি ঘরে এসে নিচে যে বেঞ্চিটা রয়েছে, বসার জায়গাটা, তারপরে টুকিটাকি হাজব্যান্ডের কিছু জামা কাপড় যদি থেকে থাকে সেগুলোকে গুছিয়ে জায়গা মতন রাখা। তো ওই গোছানোটুকু আমি প্রতিদিন কমপ্লিট করে রাখি, কিন্তু এই যে ঝুলটুল ঝাড়া সেগুলো তো আর হয়ে ওঠে না, কারণ ওপরের কাজগুলো কমপ্লিট কোনো দিন হয়, কোনো দিন হয় না, কাজেরও তাড়া থাকে, সাথে করে ভিডিও রেডি করার ব্যাপার থাকে। তো এইগুলো এক একটা মানে দিন দেখে আর কি কমপ্লিট করে নিতে হয়। তো সেইভাবেই আজকের দিনটা বেছে নিয়েছি যে আজকে কমপ্লিট করবই যেভাবে। তো সেই কারণে হাজব্যান্ডকে আজকে বলে দিয়েছিলাম যে তুমি নিচের ডাইনিংটা ক্লিন করো না। আর তার মধ্যে কি আরেকটা সমস্যা, যদি ধরো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর হাতে সময় থাকে না, তখন যদি মনেও করি যে নিচের ঘরটা পরিষ্কার করব, তখন আবার ভাবি কি যে হাজব্যান্ড তো কষ্ট করে ঘরটরগুলো মুছে দিয়ে গেছে, আবার আমি নোংরা করব, সে তো আবার আমাকে মুছতে হবে, ওই কুড়েমি করে আর হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে ওকে বলে দিয়েছিলাম সকালবেলায় যে তুমি কিছু করবে না, আমি পরে বেলায় সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আমি একটু ঘরটা মুছে দেবো, কোনো অসুবিধা হবে না। তো সেই মতনই ও যেহেতু ঘরটরগুলো মুছেনি, ও আজকে কী করেছে, স্নান করে ভালো করে পুজো টুজো দিয়ে গেছে। গপুকে স্নান টান করিয়ে সকালে ভোগ টোগ দিয়ে ও সব গুছিয়ে রেখে গেছে। আমি জাস্ট দুপুরবেলা স্নান করে গপুকে দুপুরের ভোগটা দেব, মানে একটু কাজ কমিয়ে রেখে গেছে বলতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো আমি কিন্তু ঘরের ঝুলটা তোমাদের সাথে কথা বলতে বলতে ভালো করে ঝেড়ে নিলাম। খুব যে বেশি ঝুল হয়েছে তা না, কারণ এই গরমের চক্করে না পুরো নিচের জানলাগুলো সবসময় বন্ধ থাকে, মানে খোলাই হয় না। মানে এত ধুলো প্রথমত, তার সাথে কি বলো তো, গরম হাওয়া ঢোকে। আর ওই যে আমার পুচকি যে বিড়ালে বাচ্চাটা আছে, দেখেছো তোমরা, তো ওকে যেহেতু ঘরের মধ্যে রাখা হয়, ওর তো কষ্ট হয় দরজা জানলা যদি খুলে রেখে দিই। তো সব কিছু দিক চিন্তাভাবনা করেই আর কি এই জানলাগুলো আর কি মুছি, এগুলো সবসময় বন্ধই থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে আর কি একটু ফ্রেশ এয়ার যাতে ঢোকে সেই জন্য খুলে রাখা হয়। 9টা সাড়ে 9টা, খুব বেশি হলে 10টা, এরপর আর মানে জানলা খোলা রাখা হয় না, বন্ধ করে দেওয়া হয়। তো সেই কারণে কি বলো তো, খুব যে নোংরা হয়েছে তা বলবো না, কিন্তু ওই যে একটু মনের শান্তি, একটু চোখের শান্তির জন্যই আর কি আমি যে রেগুলার পরিষ্কারের যে ব্যাপারটা মেনটেন আমি করি, সেইটাই আর কি করে নিলাম। নিয়ে এবার জানলাটাকেও একটুখানি মুছে দিলাম, হালকা হালকা করে একটুখানি জানলাটাকে একটা কাপড় একটু ভিজিয়ে নিয়ে ভালো করে ওটাকে চিপড়ে জানলাগুলোকেও একটু মুছে দিলাম, যাতে করে একটু ঝুলঝুল থেকে থাকে, দেখবে জানলার মতন একটু ঝুলঝুল থেকে থাকে। আর যেহেতু এগুলো ফ্রিকুয়েন্টলি মোছা হয় না, সেই জন্য একটু কাপড় ভিজিয়েই মুছলাম। রোজ যদি মুছতাম তাহলে কিন্তু কাপড় ভিজিয়ে মোছার দরকার হতো না। তো
তো সেই কারণে ভালো করে মুছে পর্দাগুলো টেনে দিলাম। আর এখানে এই যে বেঞ্চির যে কভারটা, এটা কিছুদিন আগেই চেঞ্জ করেছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই জন্য ভাবলাম যে খুব একটা নোংরা হয়নি, তো এটা চেঞ্জের দরকার নেই। আর নোংরা হবে কি করে বলো, কারণ এখানে তো কেউ সেরকম বসেই না, মানে খুব রেয়ার। ওই সন্ধ্যেবেলা একটু বসলাম, গল্প টল্প হলো, ব্যাস। সারাদিনে তো বসার কোনো মানে চান্সই নেই। আগে তাও মা সুস্থ থাকতো, মা তাও এসে এসে বসতো, কিন্তু মা তো এখন ঘর থেকে সেরকম একটা বেরোতেই পারে না, ঘরের মধ্যেই সারাদিন। তো এইখানে কেউ বসার সেরকম নেই, তো সেই জন্য আর কি পরিষ্কারই থাকে। আর এইখানে দেখো আমার ডিআইওয়াই কুশান আমি রেডি করছি। কেন বলছি বলো তো ডিআইওয়াই? এটা হচ্ছে কুশান কিন্তু না, দেখে বুঝতেই পারলে আমার হাজব্যান্ডের একটা বাতিল করা জিন্সের প্যান্ট আর একটা পাতলা কম্বল, এই দিয়ে আমি কিন্তু একটা কুশান বানিয়েছি। কুশান কভারের মধ্যে ওটাকে ভাঁজ করে ঢুকিয়ে দিলাম, তো একটা কুশান হয়ে গেল। তো ঘরে থাকা জিনিসকেই কিন্তু ইউটিলাইজ করা যায়, যে দামি দামি জিনিস কিনে ঘর সাজাতে হবে, গোছাতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। মানে আমাদের চোখের সামনে এমন জিনিস রয়েছে যেটা দিয়ে কিন্তু ঘরটা সুন্দর করে সাজিয়ে ফেলতে পারবো, কিন্তু একটু সেটাকে চিন্তা করে আর কি তোমাকে রেডি করে নিতে হবে, এই আর কি। তো যাই হোক, দেখো এবার চলে এসেছি, রান্নাঘরটাও একটু ভালো করে মুছে নেবো, যেহেতু ঝুলটা ঝেড়েছি না, তো একটু যাই হোক মানে একটু ধুলো, একটু ঝুল তো পড়েছে নিচে, তো সব কিছু ভালো করে না মুছে নিলে ভালো লাগে না। কিন্তু এই রান্নাঘরটার কাউন্টার টপ কিন্তু আমি প্রতিদিনই একবার করে মুছে নিই। যতই হোক একটা সময় এই রান্নাঘরেই কতগুলো বছর রান্না করেছি, আর খুব শখের আমার এই রান্নাঘরটা মানে আর কি ছিল একটা সময়। তো এখন তো সেরকম কিছুই সাজানো গোছানো তোমরা দেখতে পাচ্ছ না। যখন আগে আমি এই রান্নাঘরটা ইউজ করতাম, সেই সব সময়কারে যদি কোনো ভিডিও বা ফটো থাকতো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। তো এই রান্নাঘরটাকে আমি খুব সুন্দর করে সাজিয়েছিলাম, তো সেই কারণে আর কি মানে এর মায়াটা ত্যাগ করতে পারি না। তো পরিষ্কার পরিচ্ছন্নতা আমি প্রতিদিনই আর কি, একটু যে কাউন্টার টপটা মুছে নেওয়া সেটা আমি প্রতিদিনই করে নিই। তো আজকে আর একটু ভালো করে করলাম, যেহেতু ঝুল ঝেড়েছি সেই জন্য। তো এইবারে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে বড় বড় ঝুলগুলো দেখছো, ওটা কিন্তু মানে দেয়ালের ঝুল না, ওটা হচ্ছে ফ্যান থেকে পড়া যে মানে সেই মোটা মোটা শুয়োপোকার মতন ঝুল হয় না ফ্যানের মধ্যে জমে গেলে। আর ফ্যানটা এতটাই উঁচুতে, ও ফ্যানের হাত আমার মানে চেয়ারে উঠেও আমি ওই ফ্যানে হাত পাবো না, মানে এতটাই উঁচুতে। এবার আমার হাজব্যান্ডেরও অত সময় হয়ে ওঠে না যে ওই ফ্যানটা উঠে পরিষ্কার করা, তো আমি ওই যখন ঘরে ঝুল ঝাড়ি তখন ওই ঝুল ঝাড়ু দিই আর কি, একটু হালকা হালকা করে ঝেড়ে দিই। তো এছাড়া ওই ফ্যানটা পরিষ্কার করাটা খুব সমস্যা হয়ে যায়। এই একটা হচ্ছে নিচতলার ডাইনিংয়ের ফ্যানটা, আর আমার দোতলার ডাইনিংয়ের ফ্যানটা। রান্নাঘরের ওপরে যে ফ্যানটা রয়েছে ওটাতেও আমি পরিষ্কার করতে পারি, রান্নাঘরের কাউন্টার টপের ওপরে উঠলে ফ্যানে হাত পাওয়া যায়, কিন্তু ডাইনিংয়ের দিকে যে ফ্যানটা রয়েছে সেই ফ্যানটা হাত পাওয়া যাচ্ছে না। হাজব্যান্ডকে কবে থেকে বলছি, বাট ওরও সময় হয়ে উঠছে না, ও পারছে না। মানে যখন সময় হচ্ছে তখন ওর জয়েন্ট পেন হচ্ছে, মানে হাঁটুতে ওর জয়েন্ট পেন আছে, তো ওই অত উঁচুতে উঠতে পারছে না, তো খুব সমস্যা হচ্ছে আর কি। তো সেই কারণে মানে ওই ঝুল ঝাড়ু দিয়েই আর কি ঝেড়ে নিই। তো ভালো করে ঘরটা ঝেড়ে দিলাম, দিয়ে এবার দেখো সিঁড়ি টিড়িগুলো মুছে নিয়ে এসেছি, এবার ডাইনিংটাও ভালো করে মুছে নেব। পুরুষ মানুষের কাজ তো আর মহিলাদের মতন নিখুঁত এবং নিপুণ হবে না। তো এখানে আমার হাজব্যান্ড কি করেছে, কিছুদিন আগে আমাদের বাড়িতে একটু কারেন্টের কাজ হয়েছিল, তো এই সিঁড়ির নিচে মিটার বক্সের ওখানে কারেন্টের কাজটা হয়েছিল। তো এখানে ইলেকট্রিশিয়ান দাদা যা যা নোংরা ফেলেছিল, তো সব কিছু ওই জায়গাতেই পড়ে রয়েছে। আমিও খেয়াল করিনি, মানে দরজার পিছনে যেহেতু, ওটা যেতে আসতে চোখেও পড়েনি। আজকে ঘর মুছতে এসে দেখছি ওই কোনায় অনেকগুলো নোংরা পড়ে রয়েছে। তো বাইরের থেকে ঝাঁটাটা নিয়ে এসে আর কি সব ভালো করে ঝেড়ে বার করলাম, করে এই যে সব ঝাড় দিয়ে আর কি উঠান দিয়ে বাইরে ফেলে দিলাম। ঘরের কাজে লাগার আগে হাজব্যান্ডের কিছু জামা কাপড় আমি গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম, তো স্নানের সময় সেগুলোকেই কেচে দিয়েছি। বাইরে যা রোদ, বাইরে আর মেলার সাহস পেলাম না, তো এই ছোট্ট যে ব্যালকনি রয়েছে আমার ঘরের সাথে, সেই ব্যালকনিতেই আর কি সব জামাগুলো মেলে দিলাম। দিয়ে এবার চলে যাব ঠাকুর প্রণাম করতে, তারপরে খাওয়া দাওয়া করব। তো কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তার আগে চলে আসলাম জানলাগুলো বন্ধ করতে, এরপরে ঘর প্রচণ্ড গরম হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এর সাথে সাথে আজকের এই ব্লগটাকেও এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।